আর এটাই আমি আপনাকে প্রমিস করেছিলাম যে আপনাকে আমি হেল্প করব, আর আমি ওটাই করতে চাই তনু ম্যাডাম। আর এটা ভাববেন না একদম যে আমি আপনার আত্মসম্মানের আঘাত করছি বা আমি কোনো দয়া করছি আপনাকে, না। এটা আমি এই জন্য করছি যে সত্যিকারে আমি আপনাকে ভীষণ ভালোবাসি তনু ম্যাডাম। আই লাভ ইউ। শুধু আমি না, দেখুন রিয়া আপনাকে কত ভালোবাসে। আমরা একটা পারফেক্ট ফ্যামিলি হব, আর আপনি এই ভালোবাসা, এই ফ্যামিলি ডিজার্ভ করেন তনু ম্যাডাম। প্লিজ প্লিজ, আমি আপনার থেকে হেল্প চেয়েছিলাম, করতে চেয়েছিলাম আমি মুভ অন, কারণ ওই কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না। ওই কষ্ট থেকে পালাতে চেয়েছিলাম আমি অঙ্গদ, কিন্তু এই ভালোবাসা থেকে নয়, যেটা বীরকে বাসি আমি। আপনার কাছে হয়তো ভালোবাসা মানেই তাকে পাওয়া, কিন্তু আমার কাছে নয়। আজ হয়তো বীর আমার সাথে নেই অঙ্গদ, কিন্তু ওর স্মৃতি আছে। আর ওর স্মৃতি আমার কাছে যথেষ্ট অঙ্গদ। কারণ এই অনুভূতিটুকুই আমার কাছে যথেষ্ট, এতটাই যে অন্য কারোর তার মাঝে আসার কোনো সুযোগ নেই। এটা সত্যি যে বীরকে আমি আমার লাইফে ফেরত চাই না, কিন্তু এটাও সত্যি অঙ্গদ যে ওকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন অঙ্গদ, যে আমি শুধু বীরকে ভালোবাসি। এমন ভালোবাসা যা পাওয়া আর হারানোর বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে। আর যখন আমি অন্য কাউকে ভালোবাসি, তখন আপনাকে বিয়ে কি করে করতে পারি? পরিবর্তে ভালোবাসা পাই বা না পাই, ভালোবাসা একাই সম্পূর্ণ। বীর এই পৃথিবীর যে কোনো কোনায় থাকুক, যার সাথেই থাকুক না কেন, আমার কাছেও আমার মনে থাকবে, আমার আত্মায় থাকবে। আর যার মনে আত্মায় অন্য কেউ আছে অঙ্গদ, সে আপনাকে আর কি দেবে? শুধু একটা মিথ্যে সম্পর্ক ছাড়া। আমাদের কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক, আমি কখনোই চাইব না
তোমায় কেউ ঠকাক, একদিন না একদিন তুমি সত্যিটা তো জানতেই পারবে, সব জানতে পারবে। যেখানে ভালোবাসা নেই অঙ্গদ, সেখানে বিয়ে করার কোনো মানেই হয় না। যে ভুলটা বীর করেছিল, আমি চাই না সেটা আপনিও করুন। ও ফ্যামিলির খুশির জন্য আমাকে বিয়ে তো করে নিয়েছিল, কিন্তু কি পেলাম আমরা এই সম্পর্কে? শুধু মিথ্যে ছাড়া। আমি চাই না যে আমাদের সম্পর্কটাও মিথ্যে সম্পর্কে পরিণত হোক। আমি কি পাপ করে ফেললাম উপরওয়ালা? আমি কি করে ফেললাম? তনু আমাকে ভালোবাসে, তনু আমাকে সত্যিকারের ভালোবাসে, এতটাই যে আজ অব্দিও মুভ অন করতে পারেনি, আমাকে ভুলতে পারেনি। আমি কি করে বলবো ওকে? হ্যাঁ উপরওয়ালা, আমি ওকে কি করে বলবো যে আমি ওকে খুব ভালোবাসি? উপরওয়ালা, আমি ওর সাথে যা করেছি তারপর তো আমি ক্ষমা চাওয়ার যোগ্যও নই। ওকে কি করে বলবো আমি? আর ও কেনই বা বিশ্বাস করবে? তনু ম্যাডাম দেখুন, আমরা আজ আমি এই রিংটার সাথে সেই কারণটাও ফিরিয়ে দিচ্ছি যা আপনার মনে মিথ্যে আশা জাগিয়েছিল। না না তনু ম্যাডাম, আপনি অঙ্গদ, ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে জীবনটা শুধু একটা দুঃখের কাহিনী হয়ে রয়ে যায়। এরকম কোনো ব্যাপার নেই তনু ম্যাডাম। দেখুন, আমি চাই না আপনার মতো এত ভালো মনের একজন মানুষ, হাসি খুশি মানুষ, কারোর জন্য কাঁদুক। তনু ম্যাডাম, যা হয়েছে তার জন্য আমায় ক্ষমা করে দিন। কোনো ক্ষমা টমা না। এটা হতে পারে না তনু ম্যাডাম। এই সম্পর্কটা মিথ্যে অঙ্গদ, আর মিথ্যে সম্পর্কের পরিণতি সম্ভব নয়, আর না এর সাথে বাঁচা সম্ভব। তাই আজ এখানেই এটা শেষ করা উচিত। না তনু ম্যাডাম, আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব, জেনে না জেনে আমি যা ভুল করেছি তার জন্য যেন আমায় ক্ষমা করে দেয়, আর আপনিও আমায় ক্ষমা করে দেবেন। কষ্ট ভাগ করে নিলে কমে যায়, আর আমি আপনার কষ্ট ভাগ করে নেব সেটুকু অধিকার তো আছে আমার। তনু ম্যাডাম আমাকে ছেড়ে যেতে পারবে না। এটা আমি ভালোবাসি ওনাকে, উনি আমাকে এভাবে ছেড়ে যেতে পারেন না। তনু ম্যাডাম, আমি শুধু বীরকে ভালোবাসি, এমন ভালোবাসা যা হারানো আর পাওয়ার বন্ধন থেকে মুক্ত। তনু আমাকে ভালোবাসে,
কিন্তু তনু আমাকে বিয়ে করতে চায় না। কিন্তু তনু অঙ্গদের সাথে ফেক এঙ্গেজমেন্ট কেন করলো? হে উপরওয়ালা, কিচ্ছু বুঝতে পারছি না কি করব। তনু ম্যাডাম, আপনি 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 দেখুন প্লিজ, আপনি আমার কথাটা শুনুন। আপনি যাবেন না প্লিজ। অঙ্গদ প্লিজ, অঙ্গদ প্লিজ, আমাকে যেতেই হবে। না। কতদিন আর নিজের জীবনের সত্যি থেকে পালাবো আমি? তনু ম্যাডাম প্লিজ, আপনি আমার কথাটা শুনুন। অঙ্গদ দেখুন, আপনি খুব ভালো মানুষ, অ্যান্ড আই এম শিওর আপনি খুব ভালো মেয়ে পাবেন যে আপনার ফিলিংসকে বুঝবে, আপনাকে ভালোবাসবে, কিন্তু আমি সেই মেয়ে নই। সরি। তনু ম্যাডাম প্লিজ, আপনি আমার কথাটা শুনুন একটু। আপনি প্লিজ প্লিজ যাবেন না, কথাটা একটু শুনুন না তনু ম্যাডাম। তনু ম্যাডাম আমার কথাটা আমার কথা শুনুন। অঙ্গদ আমার হাত, আমার কথাটা শুনুন। আমি আপনাকে যেতে দিতে পারি না এইভাবে। অঙ্গদ আপনি কেমন বিহেভ করছেন? আমার হাত ছাড়ুন। অঙ্গদ আমার হাত, অঙ্গদ আমার হাত ছাড়ুন, আমার ব্যথা ব্যথা লাগছে। তো আমার লেগেছে, ব্যথা আমার লেগেছে আপনার থেকে বেশি। আপনি বুঝতে পারছেন না কেন? কেন নিজের শত্রু হয়ে দাঁড়াচ্ছেন আপনি? হ্যাঁ, আপনি জানেন আপনাকে আমি কত ভালোবাসি। হ্যাঁ, কত ভালোবাসি আমি দুনিয়াতে সবার থেকে আপনাকে বাঁচাবো, আপনার খেয়াল রাখবো আমি। এই ভিটির কেউ আপনার কোনো খেয়াল রাখবে না। আপনি বুঝতে পারছেন না কেন নিজের শত্রু হয়ে দাঁড়াচ্ছেন? Why don't you understand?